এটা কি সুখের সংবাদ বলবো নাকি দুঃখের সংবাদ বলবো সেটা বুঝে উঠতে পারছি না, কারণ মনে হচ্ছে না আর আমেরিকা এবং ইরানের মাঝখানে যুদ্ধ হচ্ছে। সম্ভাবনা দেখা দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ হওয়ার। দর্শক, কি এমন ঘটে গেছে যেই কারণে ইসরায়েল এবং আমেরিকার মাঝখানে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে? কেন পুরো ইহুদি গোষ্ঠী আমেরিকার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে? কি এমন ঘটিয়েছে সেই ইহুদি সৈন্য যার কারণে বেঞ্জামিন নেতানিয়াহু পাগল হয়ে গিয়েছে আমেরিকার আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য? দর্শক, এই সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো। প্লিজ ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি, স্বাগতম আপনাকে নোমানি নামায়। ইসরায়েল আমেরিকা ভার্সাস ইরান যুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মাথায় ইসরায়েল লেবাননে আক্রমণ শুরু করে দেয়। ইসরায়েলি আগ্রাসন তো কন্টিনিউ ছিল, কিন্তু এরই মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায় ইসরায়েলিদের জন্য এবং পুরো ইহুদি জাতির জন্য। কি ঘটেছিল সেই ঘটনাটি চলুন আমরা আপনাদেরকে সেটি খুলে বলার চেষ্টা করি। দর্শক, যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দক্ষিণ লেবাননে ঘটেছে। এই ছবিতে দেখা যাচ্ছে ইসরায়েলি একজন সৈন্য স্লেজ হ্যামার দিয়ে যিশু খ্রিস্ট, যাকে খ্রিস্টানরা তাদের খোদা মানে, তার মাথার মধ্যে আঘাত করতেছে, তার মূর্তিটাকে ভেঙে ফেলছে। কোনো কারণে যখন এই ছবিটি ইন্টারনেটের মধ্যে ভাইরাল হয়ে যায়, পুরো খ্রিস্টান বিশ্ব রাগে ক্ষোভে ফেটে পড়ার উপক্রম। এই ঘটনাটি ঘটে ইসরায়েলের সীমান্তের কাছে লেবাননের দেবিল নামক গ্রামের মধ্যে, যেটা ছিল খ্রিস্টান বহুল এলাকা। প্রথম আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে এটা নরমাল ছবি নয়, এটা এআই দিয়ে জেনারেট করা। পরবর্তীতে এসে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্স এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এটি এআই জেনারেটেড না, এটা একটা রিয়েল পিকচার। আর হ্যাঁ, এই ঘটনাটি সত্যিকার অর্থে ঘটেছিল লেবাননের মধ্যে। এখন যেহেতু ঘটনা ঘটে গেছে, পুরো খ্রিস্টান বিশ্ব তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তখন আইডিএফ এর পক্ষ থেকে একটি বয়ান আসে। বয়ানের মধ্যে আইডিএফ বলে যে সৈন্য এই কাজটি করেছে তার এই আচরণ আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আচরণের সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং ইসরায়েলের উত্তর কমান্ডের মাধ্যমে তারা এই ঘটনাটি পুরোপুরিভাবে তদন্ত করবে। আইডিএফ আরো বলছে যে তারা দক্ষিণ লেবাননের মধ্যে হিজবুল্লাহর তৈরি অবকাঠামোগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে। ধর্মীয় ভবন বা প্রতীক সহ বেসামরিক কোনো অবকাঠামোর কোনো ক্ষতি করার মন মানসিকতা, কোনো ইচ্ছা আইডিএফ এর নেই। আপনার কি মনে হয়? সবচেয়ে আশ্চর্যকর এবং হাস্যকর বিষয় হলো আইডিএফ বলছে ধর্মীয় ভবন কিংবা ধর্মীয় কোনো প্রতীক অথবা বেসামরিক অবকাঠামো ধ্বংস করার কোনো ইচ্ছা তাদের নেই। কি আশ্চর্য না? যে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্স পুরো সিরিয়াকে বরবাদ করে দিয়েছে, কন্টিনিউ ইরাকে হামলা করতেছে, সিরিয়াতে হামলা করতেছে। যে আইডিএফ পুরো ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। 70 থেকে 1 লক্ষ শিশু, বৃদ্ধ, মহিলাকে তারা মেরে হত্যা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেই আইডিএফ বলছে যে তারা কোনো ধর্মীয় অবকাঠামো কিংবা ধর্মীয় কোনো প্রতীক অথবা বেসামরিক অবকাঠামো ধ্বংস করার কোনো ইচ্ছা তাদের নেই। ফিলিস্তিনের প্রত্যেকটা হসপিটালে তারা আক্রমণ করেছে, প্রত্যেকটা স্কুলে তারা আক্রমণ করেছে, প্রত্যেকটা মসজিদ তারা মিশিয়ে দিয়েছে। সিরিয়ার মসজিদগুলো, মাদ্রাসাগুলো এবং প্রত্যেকটা স্কুল এবং কলেজগুলো তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গাজার কোনো স্কুল বাকি নেই, কোনো মাদ্রাসা বাকি নেই, কোনো মসজিদ বাকি নেই, সবকিছু তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যে আইডিএফ, সেই আইডিএফ বলছে যে লেবাননে কোনো ধর্মীয় প্রতীক কিংবা কোনো ধর্মীয় অবকাঠামো কিংবা সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের কোনো প্রকার ক্ষতি করা তাদের কোনো মন মানসিকতা নেই। মানে এমন আশ্চর্যকর কথা, এমন হাস্যকর কথা আপনার মনে হয়েছে আপনি কখনো শুনেছেন? বিষাক্ত সাপ বলছে আমি কাউকে কামড়াই না, আমার কোনো বিষ নাই। অন্যদিকে টেররিস্ট স্টেট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এক বক্তব্য দিয়েছেন। বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, আমি এই ঘটনাটি জেনে অত্যন্ত স্তম্ভিত এবং অত্যন্ত মর্মাহত হয়েছি। এই সেই বেঞ্জামিন নেতানিয়াহু যার আইডিএফ যত প্রকার অপকর্ম আছে সকল অপকর্ম করে, কিন্তু সে কখনো তাদের বিচার করে না। সে বলতেছে আমি আশ্চর্যান্বিত হয়েছি এবং অত্যন্ত মর্মাহত হয়েছি। কি পরিমাণ হাস্যকর বিষয় এটা, যার টেররিজমের কারণে পুরো বিশ্ব এখন সাফার করতেছে, সেই লোক এসে বলতেছে যে আমি আশ্চর্যান্বিত হয়েছি এবং মর্মাহত হয়েছি। নেতানিয়াহু বলেন যে সৈন্যই অপরাধ করেছে তাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে এবং তার অবশ্যই শাস্তি হবে। নেতানিয়াহু আরো বলেন যে মধ্যপ্রাচ্যের মধ্যে যতগুলো দেশ আছে সমস্ত দেশগুলোর তুলনায় ইসরায়েল হয়ে একমাত্র দেশ যেখানে খ্রিস্টান জনসংখ্যার এবং জীবনযাত্রার মান নিয়মিত বাড়ছে এবং তারা নিয়মিত উন্নতি করছে। শুধু নেতানিয়াহু নয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যারও এতে যোগ দিয়েছেন। গিডিয়ন স্যার বলেন যে ঘটনাটি ঘটেছে সে ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনাটি যে সকল খ্রিস্টানদের অনুভূতিতে আঘাত এনেছে, সেই সকল খ্রিস্টানদের কাছে এই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ক্ষমা চেয়েছেন। দর্শক, এখন যে ইমেজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো 2025 সালের ডিসেম্বরের দিকে তোলা, অর্থাৎ যেই মূর্তিটি ভাঙা হয়েছে ওই মূর্তিটি 2025 সালের ডিসেম্বরে এই অবস্থায় ছিল। সেই মূর্তিটি এই ইহুদি ভেঙেছে। আর এই ঘটনাটি তখনই সংঘটিত হয় যখন লেবানন এবং ইসরায়েলের মাঝখানে 10 দিনের যুদ্ধবিরতি হয়। ডেভিল গ্রামের বাসিন্দারা জানান যে এই মূর্তিটি একটি পারিবারিক বাড়ির বাহিরে ক্রুশবিদ্ধ অবস্থায় ছিল। রয়টার্সের খবর অনুযায়ী ইসরায়েল যখন লেবাননে অভিযান চালায় তখন ওই সকল এলাকার বাসিন্দারা এই ডেভিল গ্রামে এসে অবস্থান করছিল। আর দর্শক, এটা জেনে আপনারা অবশ্যই খুশি হবেন যে মূর্তি অবমাননার যে ক্ষোভ,
এটা শুধু ইসরায়েলের মধ্যে এখন সীমাবদ্ধ নেই, এটা পুরো আমেরিকার মধ্যে এবং পুরো বিশ্বের মধ্যে ছড়ায় গেছে। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে, প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।